মানবো কাকে? আল্লাহকে যদি মালিক মানা হয় তাইলে আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, উনার কি দাদার কাছে যাওয়া লাগতো? কতখানি লাগতো? কারণ দাদার দেশে ওই মালিক আছে না নাই, আবার বাংলাদেশেও আছে না নাই। তাহলে বাংলাদেশে থাকলেও আল্লাহর ডাকা যাইত, কিন্তু যখন আমার দিদি, আমার নেত্রী যখন মালিক হিসেবে দাদার মনে করেছে, তখন মনে করেছে ওই দাদা ভারতে ছাড়া নেই, সুতরাং বাংলাদেশে ডেকে লাভ হবে না। কথা কয় না? ঠিক না বেঠে? ওই দাদার কাছে জাতি হলি কনে জাতি হবে? কথা কয় না কেন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। যত বড় ক্ষমতাবান হন, ফেরাউন ক্ষমতায় ছিল, নমরুদ ক্ষমতায় ছিল, আবু জাহেল ক্ষমতায় ছিল, আবু লাহাব ক্ষমতায় ছিল, আবরাহা ক্ষমতায় ছিল, কারো চেয়ার টেকে নাই। সুতরাং এখনকার সময়ে যদি শেখ সাইদুল ইসলাম সাহেব উনি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ারও উনার চিরদিন থাকবে। কত কয় না থাকবে? এই চেয়ার চিরদিন থাকবে না। কিন্তু যারা আল্লাহকে অভিভাবক মেনে নেয় তাদের কোনো কষ্ট থাকে না, তাদের পালাতে হয় না, তারা ফাঁসির কাষ্টেও যদি ঝোলে তাও হাসতে হাসতে যায়। ঠিক না বেঠে? তারা জেলখানায় থাকলেও জানে আল্লাহ আছে, এই জন্য জেলখানায় থেকেও গ্রিন টি খায়, সেখানে থেকেও তারা হাসে। হাতে যদি হ্যান্ডকাপ লাগায় তারপরেও জানে কেউ না দেখলেও দেখেন কে, কেউ না দেখলেও দেখে আল্লাহ, কেউ না শুনলেও শোনে আল্লাহ, কেউ না জানলেও জানে আল্লাহ, কেউ না পাশে থাকলেও পাশে থাকেন কে। সুতরাং আল্লাহকে যদি অভিভাবক মানেন, আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, যারা চিন্তা করেন বড্ড বিপদে আছি, বিপদের কিছু নাই। আপনি যদি মনে করেন আপনার নেত্রী ছাড়া উপায় নাই, তাইলে বিপদের কোনো শেষ নাই। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ বলে একজন আছে, আল্লাহর কাছে যদি নিজেকে সমর্পণ করে দিতে পারেন, তাইলে আপনার আর কোনো টেনশন নাই। এখন গর্ব করে বলবেন, ও আমার হাসিনা, তোমার ছাড়াও বাঁচি না। কে নাকি কি বলবে? লজ্জায় মনে নেই মনে হয় আপনাদের? মনে আছে? মনে আছে? তাইলে অভিভাবক মানবো কাকে? কাকে? চিৎকার করে বলেন কাকে? হাত উঁচু করে বলেন কাকে? সবাই কাকে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা,
সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, অনেকের বিশ্বাস হয় না, হয়? বিশ্বাস হইলে একটু চিৎকার করে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, হেফাজত করেন, তাবলিগ করেন, পাবলিক করেন, আমলিগ করেন, যা করেন অসুবিধা নেই। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে কি অসুবিধা আছে? কথা কেন আছে? তাইলে আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নেব। আমি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? সূরার নাম কি? সূরা সফ। সূরার নাম কি? সূরা সফ। সফ মানে কি? কাতারবদ্ধ, সারিবদ্ধ, লাইন দিয়া দাঁড়িয়ে যাওয়া, সারিবদ্ধভাবে সংঘবদ্ধভাবে লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকা, এটার নাম হলো আসফ। এই আসফ সূরা পবিত্র কোরআনে 28 নম্বর পারার 61 নম্বর সূরা। ঠিক বললাম তো? ঠিক বলেছি তো? আমি তো একটু ভালো হুজুর না, এই জন্যে ভুল ভ্রান্তি হলে আপনারা আবার ধরাই দেবেন। ভালো হুজুর যারা আগে সব ওয়াজ করা শেষ, লাস্টে খারাপ ভাঙা ভাঙা হুজুর দিতেছে। ঠিক না রে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই সূরার 2 এবং 3 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো, বর্তমান সময়ের সাথে মিলাই নেবেন। একদল বলল পালাবো না, বলেছে না বলে নাই? আবার আরেকজন বলল যে শেখ হাসিনা পালাই না, বলেছে না বলে নাই? কিন্তু এখন এই আল্লাহর ওলিদের কি পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়? আল্লাহ ওদের ব্যাপারে এই আয়াতে কারিমাটাতে দিয়েছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন
ওগো ইমানদারেরা, ওগো ওবায়দুল কাদের, ওগো শেখ হাসিনা, ওগো কবির বিন সামাদ, ওগো মাহফিলের সভাপতি, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না? কথা কোরআনে আছে, কোরআনের কথা তো। এ হাফেজ সাহেবরা বলেন কথা কোরআনের তো। তালি বলল যে পালাবো না, পালাই গেল, তাহলে কি কথা কাজে মিল আছে? এবার আল্লাহ ৩ নম্বর আয়াত সূরা সাফ বলতেছে, শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে, শোনো, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা যা কথাই বলো তা কাজে পরিণত করো না। কথা কার?